নমস্কার বন্ধুরা, হেলদি ফুড জোনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করছি। সেটি হচ্ছে ছেলে বৌমার সাথে আমরা গেছিলাম কার্শিয়াংয়ের একটা প্রত্যন্ত গ্রামাঞ্চল, সেটা হচ্ছে শিটং শহর। সেই শিটং শহর ঘুরতে গিয়েছিলাম। এত সুন্দর বেড়ানোর জায়গা, সত্যি আপনাদেরকে বলে কি করে বোঝাবো, এটাই আমার ভাষায় আসছে না। এত সুন্দর সুন্দর দেখার জায়গা, বলার কথা নেই। এই যে দেখুন কি সুন্দর কমলা বাগান, কমলা বাগানে গাছগুলো ঝুমঝুম করছে, কমলা দেখে মন জুড়িয়ে যাচ্ছে। এত এত অপূর্ব লাগছে কি বলবো। দেখুন বিভিন্ন সাইজের কমলা লেবু। যেই কমলা লেবুর জন্য আমরা বাজারে গেলে খুঁজতে থাকি দার্জিলিংয়ের কমলা, দার্জিলিংয়ের কমলা। সেই কমলা গাছ চোখের সামনে কমলা ভরা অবস্থায় দেখছি আমরা, মনকে বিশ্বাস করতে পারছি না। আরো কত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সে কি করে বলে বুঝায় বলুন। দেখুন, উপভোগ করার জন্য দু একদিন ছুটি নিয়ে খুব সুন্দর ঘোরানো জায়গা আছে। এই যে শিটং, শিটং টু, শিটং, আই লাভ ইউ শিটং। এই যে শিটংয়ের, শিটং টু এর প্রবেশদ্বার। এই শিটং টুতে দেখুন কত সুন্দর সুন্দর জায়গা আছে। আমরা ছিলাম শিটং টু হোমস্টেতে। সেই হোমস্টে থেকে সূর্যোদয়ের দৃশ্য খুব সুন্দর দেখা যাচ্ছে এবং এত সুন্দর নামই হচ্ছে সানরাইজ। একদম ঘরুম থেকে সানরাইজের দৃশ্যটা দেখা যাচ্ছে, আমি সেটাই ক্যাপচার করেছি। কিন্তু কুয়াশার জন্য সূর্যটা ভালো দেখা যাচ্ছে না। আর হোমস্টের যে মালকিন, তিনি নিজে হাতে এই সব চাষবাসগুলো করেছেন তিনার জায়গাতে। দেখুন কত রকমের সবজি লাগিয়েছে, যে সবজি পালং থেকে, ব্রোকলি থেকে, সর্ষে, শীতের যাবতীয় সবজি এক একটা অংশে লাগিয়েছে। পাহাড়ের মধ্যে কি সুন্দর হোমস্টেও করেছে, তার সঙ্গে সঙ্গে পাশে ক্ষেতও লাগিয়েছে। এইগুলো জিনিস সত্যি দেখে মন ভরে যায়। এটা হচ্ছে সিংকোনা বাগান। সিংকোনা বাগানটা কি, সিংকোনা কুইনাইন তৈরি হয় সিংকোনা গাছের ছাল থেকে, সে আমরা ছোটবেলায় পড়েছি, সেই পড়া। আর এই যে সিংকোনা গাছ দেখা, এই সিংকোনা গাছ বাগান যেটা গভর্নমেন্টের এখতিয়ারে, সেই বাগান আমরা ঘুরতে বেরিয়েছি। এত সুন্দর লাগছে গাছগুলো দেখতে, ভাবতেই পারা যায় এই থেকে একটা জীবনদায়ী ওষুধ তৈরি হয়। আর এখানে হচ্ছে খাড়া পাহাড়, ট্রেকিং করছে আমার বড় ছেলে। ট্রেকিংয়ে উঠছে, কোমরে দড়ি বাঁধা অবস্থায় আছে এবং দড়ি ধরে উঠছে। একদম খাড়া পাহাড়, পাহাড়টা খাড়া একদম। আমারও খুব ইচ্ছা ছিল ট্রেকিং করার, কিন্তু ছেলে বলল যে কোমরের ভরে পুরোটা, কোমরে যে বাঁধা আছে একটা শিকলের মতো, সেইটা কোমরে খুব প্রেশার পড়ছে। যেহেতু আমার কোমরে একটা অপারেশন আছে শির দাঁড়াতে, সেই জন্য আমাকে বললো তুমি করো না, তোমার কোমরের ক্ষতি হতে পারে। তাই জন্য আমি করতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। এই ট্রেকিং করলো ছেলে, ছেলে বলছে ভীষণ হার্টবিট বেড়ে গেছে নামার সময়। আর এই কমলা বাগানে গেছিলাম, সেখানে আমরা এই যে এত সুন্দর ফুলের গাছ, আর্টিফিশিয়াল মানে ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, এগুলো হচ্ছে একটা হচ্ছে সুন্দর, এই জিনিসগুলো হচ্ছে ওই তারই একটা অংশ। আর এটা হচ্ছে পাহাড়ি টমেটো। টমেটো তো আমরা দেখেছি এক ধরনের ছোট গাছের মধ্যে টমেটো আমাদের এখানে হয়, কিন্তু পাহাড়ি টমেটো এত সুন্দর দেখতে হয়, গাছের মধ্যে এত বড় বড় সাইজ, আরও নাকি বড় হয়। সত্যি দেখে তো মন একদম স্টার্ন হয়ে যাচ্ছে যে কত জিনিস দেখার আছে যে আমাদের, তা আমরা নিজেরাই হয়তো জানি না। তো এই যে আমরা সেই আর এক কমলা বাগানে এসেছি, সেখানে আমরা কমলা চয়েস করে দিচ্ছি। এইখানে এই গাছটাই দেখুন কি সুন্দর সুন্দর বড় সাইজেরও কমলা আছে। এখানে কমলা সাইজ অনুযায়ী দাম, টুরিস্টদের কাছে তো একটু দামটা বেশি নেবেই। তো আমরা গাছে দেখিয়ে দিচ্ছি কোন কমলাটা আমরা নেব, সেই অনুযায়ী তারা আমাদেরকে কমলা গাছ থেকে সঙ্গে সঙ্গে পেড়ে দিচ্ছে। ওখানে ডজন হিসাবে বিক্রি হয়, সেই অনুযায়ী আমরা কমলা চয়েস করে বলে দিচ্ছি, সেই অনুযায়ী তারা কমলা আমাদেরকে দিচ্ছে। দেখুন কমলা বাগান এত সুন্দর লাগছে, প্রাকৃতিক সৌন্দর্যের সাথে এই যে ফল, এই ফলের কি সুন্দর একটা শীতকালের ফল। আমরা বাজারে কমলা বলতে দার্জিলিং খুঁজি, কিন্তু কোন কমলা আমরা পাই সেটা আমরা নিজেরাও জানতে পারি না। তো এইখান থেকে আমরা কিছুটা কিনেওছি, কিনে নিয়ে এসছি,
সবাইকে দেওয়ার জন্য। আমার বড় ছেলে দেখিয়ে দিয়েছে, এই মালকিন আর তার হাজব্যান্ড গাছ থেকে পেড়ে আমাদেরকে কমলাগুলো দিচ্ছে। কমলা বাগান দেখুন বন্ধুরা, নিচের থেকে কাছের থেকে একদম কমলা বাগান দেখে আসলাম, সিংকোনা বাগান দেখে আসলাম, সালামান্ডার, তারপরে ঝাউবন সবই দেখে এসেছি, দেবদারু বন তাও দেখে এসেছি, খুবই সুন্দর। এর পরবর্তীতে আপনাদেরকে আমি সেটাও শেয়ার করব। আরও সুন্দর সুন্দর দু একটা স্পট, সেগুলোও আমরা শেয়ার করব। এই যে কমলা লেবু পাচ্ছে মই দিয়ে সুন্দরভাবে, সেটাও দেখাচ্ছি। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারাও ঘুরে আসবেন, আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা। আমি যেখানে যাব সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরব। ধন্যবাদ বন্ধুরা।